শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ সূচক বেড়ে দাঁড়িয়েছে 12.02 পয়েন্ট বা 0.25% এবং 4,873 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 340 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 4.65% কম। ব্যাংক খাতের আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, শিল্প খাতের ওয়ালটন হাইটেক, ইফাদ অটোস এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ফার্মাসিউটিক্যাল খাতের ইসিআই ও রেনাটা আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে। খাতভিত্তিক আয়ের হিসেবে আইটি খাত সর্বোচ্চ 1.95% প্রবৃদ্ধি অর্জন করেছে। আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.76% বেড়েছে। অপরদিকে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বাধিক 1.55% পতনের মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 লাভজনক কোম্পানির মধ্যে 4টি এনবিএফআই এবং 4টি টেক্সটাইল খাতের কোম্পানি ছিল। আল আরাফাহ ইসলামী ব্যাংক, বারাকা পতেঙ্গ পাওয়ার এবং এফসি আগ্রো বায়োটেক সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে ফ্যামিলিটিক্স, বিডি লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং আনোয়ার গ্যালভানাইজিং ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। রানার অটোমোবাইলস, আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই বৃদ্ধি সম্পর্কিত স্বাভাবিক কোন তথ্য প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর করদাতাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভ্যাট ফেরতের আবেদন, প্রক্রিয়াকরণ ও স্থানান্তর সহজ করতে অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে। নতুন এই সিস্টেমটি সমন্বিত ভ্যাট প্রশাসন ব্যবস্থা আইভিএএস এবং অর্থ মন্ত্রণালয়ের আইবিএএস প্লাস প্লাস প্ল্যাটফর্মকে ডিজিটালভাবে সংযুক্ত করেছে, যার মাধ্যমে অনুমোদিত ভ্যাট ফেরতের অর্থ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক বিইএফটিএন এর মাধ্যমে দ্রুত ও নিরাপদে স্থানান্তর করা যাবে। এই ডিজিটাল সংযোগ ভ্যাট ফেরত প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও করদাতা বান্ধব করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার 2025-26 অর্থবছরের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনা করছে, যেখানে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 5.5% থেকে কমিয়ে 5% এবং মুদ্রাস্ফীতি লক্ষ্য বর্তমান অর্থনৈতিক ধারার সাথে সামঞ্জস্য রেখে কিছুটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে এই সংশোধনের সুপারিশ করেছে, যাতে প্রবৃদ্ধির আকাঙ্ক্ষা ও বিদ্যমান আর্থিক ও মুদ্রানীতি চ্যালেঞ্জের মধ্যে একটি বাস্তবসম্মত ভারসাম্য রক্ষা করা যায়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।